আজকে একটা বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে ব্যাপক আলোচনা হচ্ছে। বাঙালির মাথায় এত পরিমাণ বুদ্ধি রে ভাই, বেগুনের যেমন পোকা লাগে চারিদিক থেকে, বেগুনের ভিতরে দেখবেন কাটার পরে পোকা লাগা বেগুন, ওই বেগুনটা এমনভাবে কুরে কুরে খেয়েছে। এমনি করে আজকে ভাইরাস, পোকা লাগা, এই ধরনের যারা কথা বা বক্তব্য দিচ্ছে, এরা ওই পোকা লাগার মতন ব্রেনটা শেষ করে দিয়েছে, শুধু লেবাসদারি। আজকে আপনি যদি সত্যিকারের আলেম হন তথা বক্তা হন, তা আপনি কুরুচি করতে পারবেন না। একটা মানুষের যদি এ ধরনের কোনো প্রয়োজন হয় তাহলে সে করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপার নিয়ে আজকে ফেসবুক ইউটিউবে টানাটানি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, ওরা মনে করতেছে এই কথাগুলো ভালো, কিন্তু আমি মনে করি এই সকল কথাগুলো পচা কথা। পচা কথা কি হলো? রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছে, এই বিষয়ে পরিষ্কার করে জানা উচিত যে তার ব্যক্তিগত ব্যাপার। সে তো পরকীয়া করে নাই, সে তো অন্য মেয়ে নিয়ে ভেগে যে ধরা খেয়ে বা সেখানে বিচার ফাইসলা করা লাগে না। সেখানে কেন আপনারা এই ভাইরাস যেমন বেগুন পোকা লাগে কুরে কুরে খায়, এমনি করে বর্তমান সময়ে যারা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন যারা এই কাজে ব্যতিব্যস্ত আছেন, তাদেরকে আমি বলছি যে আপনারা এটা নিয়ে বেশি টানাটানি করেন না। ওই সকল বক্তাদেরকে আমি বলছি, যে সকল বক্তারা রফিকুল ইসলাম মাদানীর এই বেহাল্লাফোনার কথা, এই কথাগুলো আপনারা উঠাইয়া মজা লুটা নিচ্ছেন, এটাও আপনারা ঠিক করছেন না। কারণ হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, আর পার্সোনাল ব্যাপার, সেটা আপনি নিয়ে টানাটানি করবেন। সে বিয়ে করতেই পারে, বিয়ে করাটা খারাপ না। খারাপ হচ্ছে আপনি ভাড়া করে নিয়ে আসা যদি অবৈধ সম্পর্ক করে। শুধু আলেমেরাই করতেছে এরকম, আপনি দেখতে পাচ্ছেন না? জোর করে ঘরের ভিতরে নিয়ে যে ধর্ষণ করছে, এর বিচার করতেছেন? বাংলাদেশে ইসলামের কোনো বিচার আছে? আপনি দেখতেছেন না যে পতিতালয় বাংলাদেশে বিভিন্নভাবে লাইসেন্স দিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্যই বর্তমান দিয়েছে? কেন আপনারা এটা ইসলামের দিক দিয়ে অবৈধ বলবেন না? এরকম তো কোনো লাইসেন্স নাই যে পতিতালয় সৃষ্টি করে যৌন ক্ষুধা মেটাবে, এটা কোনো হাদিস রেফারেন্স নাই। আপনারা বানিয়ে এই আইন দিয়ে আপনার বৈধতা দিচ্ছেন। আমি বলতে চাই, এই বৈধতা তারাই দিবে যারা হলো এর সাথে জড়িত আছে। এই ধরনের কুকর্ম, এই ধরনের চরিত্রহীন, লম্পট, লজ্জা, যারা অবৈধ শয়তান, জারজ সন্তান, এরাই শুধুমাত্র কেবলমাত্র এই পতিতালয় ব্যবসা করতে পারে, বৈধতা দিতে পারে। আপনারা আমাকে নিয়ে হয়তো অনেক মন্তব্য করবেন, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিতে পারি যে অবৈধ যারা এই টাকার লোভে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করায়, এরা ওই প্রকৃতির লোক না হলে তারা ওখানে অ্যাড হতে পারবে না। তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের হাঁড়ি পর্যন্ত খবর নেন,
ওই রাখালের একটা গল্প শুনেছেন না, যে বাবা গেছে ব্যবসা কাজে, আর ওই মেয়েটা রাখালের সাথে সে কাম বাদায়া বাচ্চা পেটে নিয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে। তখন ওকে গালি দিয়েছে, তুই যার সন্তান। তখন সে রেগে মেগে শেষ। তখন বলছে, তোর মার কাছে যা বেটা, তোর মার কাছে যে বল, তোর মা যদি বলে জারত নয়, তারপরে আমাকে যা ইচ্ছা তাই করবি। এক পর্যায়ে কি করা হলো, তার মার কাছে সে জিজ্ঞেস করলো, মা সত্য কথাই বললো? বললে, হ্যাঁ, তুই যার সন্তান। তে এই ধরনের বিভ্রান্তকর যারা কথা বলে এবং ইসলামকে ছোট মাইন্ডে দেখে, রফিকুল ইসলাম কি করেছে, মাদানি কি করেছে, আপনারাই তো আসল মাদারি। রফিকুল ইসলাম কিসের মাদারি? উনি বিয়ে করেছে, এই দেশটাকে আবল তাবল পেয়েছেন মিয়া, উনি যা ইচ্ছা তা করবেন, ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে। কেন? এই সকল চক্রান্ত, এই কথাগুলোর থেকে আপনারা মিডিয়ার থেকে আপনার হেফাজতে থাকবেন, কারণ যা করেন আল্লাহ ভালোর জন্য করেন, কথা ঠিক, কিন্তু তা বলে যা ইচ্ছা তাই করবেন না। সীমা আছে, সীমা লঙ্ঘন করবেন না। আজকে মোবাইল, ইউটিউব, তারপরে আপনার ফেসবুক, টিকটক, বিভিন্ন চ্যানেলে ছোট ছোট করে কেটে কেটে এই ইউটিউবাররা ঢুকাচ্ছে, ফেসবুকেরা চেষ্টা করতেছে, টিকটকেরা চিন্তা করতেছে দিলেই কামাই। আর বেটা দুনিয়ার কামাই করলি এই তেলের মতো, যখন তেলের দাম বেড়ে গেল 350 টাকা লিটার পর্যন্ত নিয়েছে ভাই। আমি 300 টাকা পর্যন্ত নিয়েছি, আরেকজনে বললো 350 টাকা, আমি নিই নাই বলতে। তে অসৎ ব্যবসায়িক এরা জান্নাতে যেতে পারবে না, গ্যারান্টিক। এরা এই টাকার খেয়ে হালালভাবে চলতে পারবে না, এরা জাহান্নামী। অসৎ ব্যবসায়ী এরকম যারা আছে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলতে চাই, আমরা দুনিয়ার জন্য কাজ করব না আখিরাতের জন্য? যদি দুনিয়ার জন্য কাজ করি তাহলে আমি আখিরাত হারিয়ে ফেলব। তাই আমরা এই গীবত থেকে, এই সরাসরি থেকে আমরা স্টপ থাকব। অনেক মানুষ আছে দেখেন বিয়ে করে চলে যাচ্ছে, তার কোনো ইয়া নাই, কিন্তু আলেমেরা যদি হয় বেটা, সাদা পোশাকে যদি কোনো ময়লা পড়ে তাহলে দেখবেন ওই ময়লাটা দূর থেকেও দেখা যায়। তে রফিকুল ইসলাম মাদানির ক্ষেত্রেও তাই হয়েছে। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে তার এই বাণীটা, এই কথাগুলো পৌঁছে গেছে। তাই আমি সকলকেই আমি বলবো যে মানুষের কথা নিয়ে ঘোষণা মাজা না করে আপনারা নিজেরাই নিজেদের চক্রায় টাল দেন। কারণ আপনার নিজের কত যে দোষ, ওই যে কথায় আছে না, যত দোষ নন্দকুশ, আর আমরাই হলো বেহুশ, আর আপনারা দিলেন হুঁশ। এটা ঠিক। সকালবেলা বক্তব্য দিলেন, তারপরে বিকেলবেলা সেমিনার করলেন, ফজরে আজান, এশার আজান, বিভিন্ন আজান যায়, নামাজের কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশের সবাই মুসলমান দাবি করে যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু মুসলমানটা কি এই খবর কেউ রাখে না। আজকে অধিক অংশ মুসলমানেরা, যত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এরা যে স্ট্যাটাসে চলে, যে ভাবে চলার চিন্তা ভাবনা করে, অনুরূপ মুসলমানেরা তাই চলার চিন্তা ভাবনা করতেছে। ডিজিটাল মুসলমান। আপনি একবার ভেবে দেখেছেন যে ডিজিটাল মুসলমান আপনি কতদিন থাকতে পারবেন? হ্যাঁ, তাই আমরা সকলেই এই রফিকুল ইসলাম মাদানির কথা বলবো আমার নিজের কথা। আমি ভালো, দুনিয়া ভালো, আমি নামাজি,
আরও 10 জন নামাজি বানাতে পারবো। আর আপনি গিবতকে অর্দুল্লাম কইরা ইসলামকে খাটো করতে চাচ্ছেন। আরে উনি তো ইসলামের বিরোধী কাজ করে নাই, করেছে, বিয়ে করেছে, এটাই অদোষ। আপনার কিসের দরকার? আপনার কি ওনার বইয়ের ওনার ভরণ পোষণ দেবেন? আপনি দিতে পারবেন? যারটা তাই দেয়। নিজের বর্তমান মানসিক নিয়ে বাপ মাকে ভাত দিতে চাই না, আর মানুষ কথা বলতে পারে। আহারে মানুষ। এই জন্য আমরা সকলে সচেতন থাকব। ইসলামের যারা খেদমতে আছে এদেরকেও আমি বলবো, বেয়াদবিপূর্ণ আচরণ একটা আলেম আমি দেখেছি মাঝে মাঝে ফেসবুক বা ইউটিউবে হি হি করে দাঁত বের করে কথাগুলো বলে, আবার বলে আমি সুন্নি, আমি এটা, আমি সেটা, আমি ওয়াহাবি। এটা মানে কোনো স্ট্রেস নাই, এগুলো কোনো আলেমের মধ্যে ধরে না, গণে না। কারণ এরা হলো এই ইসলামের দুশ্মন, শত্রু। ইসলামের কোনো কথা ওরা বিকৃতি করে, এরা মুসলমান হতে পারে না। আপনি একটাবারও এই দেশের অন্য অন্য সেক্টরে কথা বলতে পারেন না, সাহস নাই। আপনি আলেমের খালি কথা বলেন, আলেম। হ্যাঁ, আপনি কি আলেম? দাঁত বের করে হি করেন। এই ব্যাপারে আরো কথাগুলো বলার আছে।